আজ এসএসসি জিডির প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে। তো এই শিফটে যে কয়টা প্রশ্ন পাওয়া গেছে, আজকে আমরা এই ভিডিওতে সেসব প্রশ্ন এবং তার উত্তর, তার সাথে অতিরিক্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যেখান থেকে পরবর্তী শিফটেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো প্রথম প্রশ্নটি ছিল যে শেষ শক্তিশালী মুঘল সম্রাট ঔরঙ্গজেব কোন সালে মৃত্যুবরণ করেন? এর উত্তর হয়ে যাবে 1707। তো ঔরঙ্গজেবের শাসনকাল ছিল 1658 থেকে 1707 পর্যন্ত, আর তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ শাসক। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন বেদ সঙ্গীত ও সুরের সাথে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে শ্যামবেদ। 4টি বেদের মধ্যে শ্যামবেদ হচ্ছে একটি, আর বাকি এটাও তোমরা মনে রাখতে পারো। আর এই বেদকে বেদ অফ মেলোডিজও বলা হয়। পরবর্তী প্রশ্ন, দ্য প্যালেস অফ ইলিউশন এই বইটির লেখককে? উত্তর হয়ে যাবে চিত্রা ব্যানার্জি দিবাকারুণী। তিনি একজন ভারতীয় আমেরিকান লেখক, আর এই বইটি 2008 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, 2025 সাল পর্যন্ত কতগুলি রাজ্যে PRIS এর সম্পূর্ণ নাম হচ্ছে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস তে মহিলাদের জন্য 50% সংরক্ষণ রয়েছে? উত্তর হয়ে যাবে 21টি রাজ্যে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2025 সালে কাকে রাজ্যসভাতে মনোনীত করেছেন? তো এর উত্তর হয়ে যাবে ডক্টর মীনাক্ষী জৈন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোট 12 জনকে রাজ্যসভাতে মনোনীত সদস্য, মানে 12 জনকে মনোনীত করতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখে নিই, গুজরাটের এই তিপ্পানি নৃত্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? মানে এই নৃত্যে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো এখানে 4টি অপশান ছিল, 3টি অপশানে যন্ত্র দেওয়া ছিল, চতুর্থ অপশান ছিল অল অফ দ্য অ্যাবাভ, মানে উপরের সবকটি। তো এর উত্তর হয়ে যাবে হচ্ছে অল অফ দি অ্যাবাভ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। রাজা বিম্বিসারকে কে হত্যা করেছিল? এর উত্তর হয়ে যাবে অজাতশত্রু। আর এই বিম্বিসার ছিলেন হচ্ছেন মগধের একজন রাজা, আর তিনি হরিয়াকা বংশের প্রতিষ্ঠাতা। কোন রাজ্য বাংলাদেশের সঙ্গে সীমান্ত, মানে সীমানা ভাগ করে না? এর উত্তর হয়ে যাবে হচ্ছে উড়িষ্যা। 4টি অপশানের মধ্যে উড়িষ্যা একটি অপশান ছিল যেটি সীমানা বাংলাদেশের সাথে স্পর্শ করে না। তো এবার পরীক্ষাতে এমন প্রশ্ন আসতে পারে যে 4টি অপশান দিয়ে দিল, ওর মধ্যে একটি অপশান হচ্ছে বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করে। এবার তোমাকে বললো যে কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করে। তো তার জন্য তোমাকে জেনে রাখতে হবে ভারতের মোট 5টি রাজ্য বাংলাদেশের সাথে সীমানা স্পর্শ করে। এগুলি হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আরও এক্সট্রা ফ্যাক্ট এখানে দেওয়া আছে, তোমরা সবগুলি পড়ে নেবে, এগুলোও খুবই গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী প্রশ্ন, লোকসভার মোট সদস্যের কত শতাংশ পর্যন্ত মন্ত্রী থাকতে পারেন? উত্তর হয়ে যাবে 15%। 91তম সংবিধান সংশোধন 2003 দ্বারা এটি নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1991 সালের আগে কোন ব্যবস্থা বেসামরিক খাতকে সীমাবদ্ধ করত? এটি হচ্ছে লাইসেন্স রাজ। ব্যবসা পরিচালনার জন্য 1991 সালের আগে লাইসেন্সের প্রয়োজন হতো। স্বাধীনতার পর এটি চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নিই, 2017
সালে ভারত চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানে প্রথম কোন পণ্য পাঠানো হয়েছিল? উত্তর হয়ে যাবে হচ্ছে গম। আর এই চাবাহার বন্দরটি ইরানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতার পর প্রথম প্রধান বন্দর কোনটি নির্মিত হয়? এর উত্তর হয়ে যাবে গুজরাটের কান্ডলা। এটি 1950 সালে নির্মাণ করা হয়েছিল। বর্তমানে এর নাম হচ্ছে দীনদয়াল বন্দর। তো বর্তমানে এই কয়টা প্রশ্নই পাওয়া গেছে। আর বাকি প্রশ্নগুলির জন্য তোমরা আমাদের এই অ্যাপ্লিকেশনের এক্সাম অ্যানালাইসিস অপশান ফলো করবে। আর এই অ্যাপ্লিকেশন তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। সেখান থেকে এই অ্যাপের নাম দিয়ে সার্চ করে তোমরা ডাউনলোড করে নেবে। 4.5 রেটিং আছে। বর্তমানে এখানে 50,000 ডাউনলোড দেখাচ্ছে, বর্তমানে 85,000 পার করে গেছে। তো তোমরা এখানে এই অ্যাপ্লিকেশানে পরবর্তী প্রশ্ন সাথে এই যে কয়টা প্রশ্ন আছে এগুলো তোমরা টেক্সট আকারে সেখানে পড়তে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।